যে সালনি তোরা আমরা মাছি সত্য বলে তোরাও বাঁচবি তোরা গুনতে জালে ভাই তোরা নাহলে হাসবো না হাসার মধ্যে এটা যেটা আছে তোরা সালনি কই থেকে আনছো অবশ্যই তো কোনো জায়গা থেকে তোরা সত্যটা কইলা সত্যটা কইবে তোরা বাঁচবি আর যদি মিথ্যার আশ্রয় নিয়ে আমি ওই কিনে আনছো কিন্তু সালগুলি যেগুলি আছে আমরা এগুলি যেটা আছে আমরা পরিমাণে বুঝতেছি যে এগুলি ন্যায্য মূল্যের চাল তোরা যদি ন্যায্য মূল্যের কেউ যেটা আছে যারা দায়িত্বে আছে এরা দিয়া থাকি এটা প্রকাশ কর আর আমরা যার কথা কইছো সেটা আমরা ফোনে যোগাযোগ করছি হ্যাঁ না করছে যে আমরা কাছ থেকে এই ধরনের কোনো চাল ওরা নিয়েছেন ওখানে যদি তোরা মিথ্যার আশ্রয় নেস আমরা তোরা টর্চারিং করতেছি না তবে চালগুলি আমরা বাজার থেকে আরো 10 জন মানুষ আনবো আনলে পরে ওই চালগুলি যেটা আছে ইনশাল্লাহ থেকে আমরা অফিসারের সাথে যোগাযোগ করবো এবং এই চালগুলি যেন কোথাও না যায় তোরা গড়ে থাকে আর যদি তোরা সত্যটা প্রকাশ করো তোরা বিপদে ঝামেলা হবে না এটা তো হইতেছি তোরা যে কিনে আনছো কই থেকে কিনে আনছো এটা বলিতি যে আমরা অমুকের কাছ থেকে কিনে আনছি জীবন অবাক না করলে কে করবে 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন প্রায় ঝামেলা পাইতে না হাবিজুর হ্যাঁ আমরা ডিসকা বাজারে হাবিজুর মিয়ার থেকে আনছো নাকি দা না না তুই ক্লিয়ার হো তুই হেসো হরবে না হয় তুই কেউ ছাপে বইরা বা আমার ছাপে বইরা এটা না তুই যদি সমাজত থেকে বা লিপসে থেকে আনিয়াতা হস তুই এটাও হো আর যদি অন্যখান থেকে আনিয়াতা হস এটা ক্লিয়ার হো কারণ এখানে তুই কেড়ে হেসো হরতে তুই তো টাকা দিয়ে 2 টাকার মালটা তুই 1 টাকা দিয়েও রাখছো হ্যাঁ কিনে রাখছো তখন তুই যেটা আছে সত্য ডাকো আমি তো কইছি হাবিজুর ন্যায্য মূল্যের চাল তোরে দিছে এটা খোঁজ দিছে আচ্ছা এইটা ওই যেটা আছে এখন বস্তা তো আমরা দেখতে গেলাম এখানে তুই নিজস্ব ইয় এই যে এই সুতলি দিয়া ঠিক আছে নিজে শিলি করছে সুতলি দিয়া শিলি করছস এই চালগুলি যে বস্তাগুলি আছে তোর এখানে কতটি বস্তা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 36 ঠিক আছে 36 37 38 39 40 না না আরো 36 কিলো খারাপ 43 44 ইলেন্ডিয়া আচ্ছা যদি ইলেন্ডিয়া নেতা হোস তাহলে এখানে হলো 18টা ঠিক আছে 18 19 20 21 22 23 24 25 26 টা 26 27 28 29 30 31 32 33 34 বস্তা চাল তোর গরো যেটা আছে এখানে আরো মানুষ আছে যারা আছে এই আমার কথা বল যারা আছে এর সহ যেটা আছে তুই এই চালগুলি তুই রাখবি চাল যদি কোথাও যেটা আছে আজকের রাতের মধ্যে যেটা আছে যদি ইয়ে করস তাই কিন্তু এটা তুই দায়ী থাকবি এবং এই চালগুলি তুই স্বীকার করছস তোমার বাড়ি কেন এটা যেটা আছে মির্জাপুর তুমি তো এগুলো দেখলা নাকি দা এগুলো জেনারেল হো তুমি তো শুনছো নাকি দা আমি জুড়ে দিছে চাল ওই যে জালা বন্ধ তোমার বাড়ি তো নিজ গাবে নাকি দা তুমি তো দেখলা যা ঘটনা সময় এগুলা করবা আর কি মানে ন্যায্য মূল্যের চাল বুঝছো এগুলো ন্যায্য মূল্যের চাল আমরা এই যে আমরা বাজারে যে ন্যায্য মূল্য চালাই না এই ন্যায্য মূল্যের চাল মনে হয় যে মানুষের না দিয়া বিতরণ না করে আর কি করছে এখানে বিক্রি করে লেছে চাল প্রায় এখানে প্রায় মনে হয় যে কত 35 বস্তা আরো তোমার চাল বেচছে এইগুলো মানে 10 পারি বস্তা বানাইয়া মানে এগুলো বস্তা বানাইছে এটা এগুলো বিক্রি করতেছে এটা মনে হয় আপনারা সাক্ষী থাকতেন আর কি আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম এটি হলো নিজগা বাজারের মিলন বাজারের রাজধর্মিয়ার দোকান মানে মুশারফ মিয়া ওনার ছেলে হলো মুশারফ মিয়া এই দোকানে মোহাম্মদ হাফিজুর রহমান ডিলারশিপ উনি এই দোকানে চাল বিক্রি করেছেন এই দোকানটি হলো এই দোকানটি দুটো দোকান বর্তমানে সাংবাদিক এবং যদি কোনো প্রশাসন আসে তাহলে দোকানটি বন্ধ রাখে আবার যখন ওরা চলে যায় তখন আবার দোকানটি আবার খুলে কত বস্তা চাল প্রায় 35 বস্তা চাল মানে বড় বস্তা 50 কেজি যারে কয় আর কতটুকুই মানে 35 বস্তা চাল মানে 50 কেজি এগুলা বলে যে খুলে এগুলারে বলে নিজে সেলাই করছে এগুলা প্রমাণ মানে যে ভিডিও সহকার আমি ধরছিলাম বর্তমানে আমি ভিডিওটি মানে একটু ভাইরাল হয়েছে এই ভিডিওটি আমি করেছিলাম এই ভিডিও করার পরে আমার অনেক হুমকিও দিয়েছে তো হুমকি দেওয়ার পরে আপনি কি থানা অবগত করছেন? জি জি আমি একটি অবগত করেছি যখন আমার হুমকি দিয়েছে গলা কাটা মানে গলা কেটে মানে বস্তায় ভরে ফাঁসিয়ে দিবে। কে হুমকি দিয়েছে?
এখানে লগিয়া রুতুর হাফিজুরের ভাই মানে রুতুর আর লগিয়া আইতুল আর এখানে আরো অনির ভাই বাজার যারা আছে অনেকেই মানে আসে আমার মানে যে দিনের বেলে মানে প্রকাশে মানে এগুলা হুমকি দিচ্ছে। আচ্ছা, এই বিষয়ে কি খাদ্য গুদামের অফিসারের সাথে এই বিষয়ে আপনি কি অবগত করছেন কি না? খাদ্য গুদামের লাগে কিছু হয়েছে, অবগত করা হয়েছে এবং মনে হয় যে এখানে প্রশাসনে আসছিল মানে এই দোকানে মানে যে ইনকোয়ারি করে এই দোকানে মানে তালা মাইরা আরো মনে হয় যে অনেকে দিয়ে গেছিল থানা পুলিশ। আমি মুশারফ মিয়ার দোকানে আসা যখন দেখলাম অবস্থা অনেক ঘরে মনে হয় যে প্রায় 50 কেজি বস্তা 35 বস্তা চাল আর বিষয় লাগে এখানে মনে হয় অনেকগুলো বস্তা যা আছিল এখানে মনে হয় গুলে গুলে মানে 50 কেজি বস্তা বানাইছে। আমি এগুলো দেখার পরে আমি এই চাল হাতে নিয়ে খুলে দেখলাম এগুলো আসলে মনে হয় যে এগুলা মনে হয় কি ন্যায্য মূল্যের যে চাল এগুলো ন্যায্য মূল্যের চাল কিনা। আমি ঠিকই দেখলাম এগুলো ন্যায্য মূল্যের চাল, আরো অনেকেরই দেখাইলাম এগুলো ঠিকই কইছে এগুলা ন্যায্য মূল্যের চাল। আমি ওনারা জিজ্ঞেস করলাম এই যে এগুলা চাল তোমার কাছে এগুলা চাল কে বিক্রি করছে বা কোথায় থেকে এগুলা চাল তুমি এগুলা করছো আনছো পরে তখন বললো আমি চাল এগুলা কিনেছি কোনো যে হাফিজুরের কাছে গিয়া। হাফিজুর হলো ডিলারশিপ, হাফিজুরের নাম হলো ডিলারশিপ, হাফিজুরের ডিলার আনছে ডিলারে আমার ওনার ডাইকে নিয়ে এগুলা চাল আমার কাছে বলেন। যেমন ওই যে চাউলের যে বিষয়টা নিয়ে আপনারা আসছেন আমরা যে এইভাবেই শুনছি যে ডিলারের মাধ্যমে চালগুলা ওই রাজধর্মিয়ার দোকানে বিক্রি হচ্ছে। এটা এই বাজারও তো এর মুখে আলোচনাগুলো সৃষ্টি হয়েছে। আবার এর মধ্যে একটা মোবাইলের রেকর্ড আছে, ভিডিও রেকর্ড আছে। এই রেকর্ডটা এরা ছাড়ছে, ছাড়ার পরে দেখা গেলো এই মোবাইলের রেকর্ডটা আমরা অনেকের মোবাইল দেখাইতেছে আমার নিজেরও মোবাইলও এটা আইসে করে দেখার পরে আমি আমার এইভাবে মানুষের সাথে শুনতেছি। কিন্তু এর মধ্যে ওই যে পুলিশ আইছিল, পুলিশ আইয়া এটা এই মালগুলা বস্তাগুলা বন্যে গেছে, এগুলো আমার শোনা। সম্ভবত 3টা-4টার দিকে আমি একটা নিউজ পাইলাম যে এরা নাকি এরকমভাবে যে সরকারি চালগুলো বিক্রি করছে। তখন এটা আমি অনেকের কাছ থেকে আমি শুনছি বা ভিডিও ফুটেজ দেখছি, এরকম তরিগুলের একটা মনে হয় ভিডিও ফুটেজ আছে, তরিক মিয়ার হাতের গোনা আমি যে ভিডিওটা দেখলাম আর কি। তখন এটা এইরকম করার পরে শুক্রবারে আবার মনে হয় অনেকেই আসছে, সাংবাদিক আসছে যে হাফিজুরে নাকি চাউলটা বিক্রি করছে। তবে চাউলটা বিক্রি করছে রাজধর্মিয়ার ছেলে, তার নাম হচ্ছে মুশারফ। তবে তারও আমি ভিডিওটা দেখছি যে সেও ভিডিওতে বলছে যে আমি হাফিজুরের কাছ থেকে চাউলটা কিনছি। তবে সম্ভবত 30-40 বস্তা এরকম 50 কেজি বস্তা, হয়তোবা এইগুলা তো তাই হাফ বস্তা তাই 25 কেজি, হয়তোবা এখানে অনেক বস্তা হয়তো বেশি হবে। তবে যদি এটা কইরে থাকে রিয়েলি যেটা আমি ভিডিওতে দেখলাম এটা অবশ্যই করছে, ভিডিওর মানে প্রমাণ পাওয়া যায়। যদি এটা কইরে থাকে আসলে এটা একটা খুবই নিন্দনীয় কাজ, এটা আসলে ঠিক করে নাই। আর এটাতে আসলে আমাদের একটা এই ধরতে গেলে আমরা একই ফ্যামিলির, আমিও বিএনপি করি কিন্তু সেও বিএনপি করে, আরও যারা আছে এইরকম একটা গুজব নিয়ে আসে এখন যে বর্তমানে যেটা চলতেছে আসলে এটা একটা খুব নিন্দনীয় কাজ। কারণ সে একজন বিএনপির একজন মোটামুটি একজন পার্সনই,